আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আপনাদের তৈরি করে দেখাবো টুটি ফ্রুটি। কিভাবে বাসায় টুটি ফ্রুটিগুলো তৈরি করতে পারেন তা আজকে দেখাবো। এজন্য এখানে আমি একটি পেঁপে কেটে নিয়েছি। পেঁপেগুলো এরকম ছোট করে নিয়েছি। এখন পেঁপেগুলো আমি সিদ্ধ করে নিব। চুলায় একটি পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। আমার পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি পুরোপুরি সিদ্ধ করব না, 70% মতো সিদ্ধ হয়ে আসলে উঠিয়ে নিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। এখন পানিটা ছাড়িয়ে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, হাফ কাপের মতো পানি, এখন চিনিটা গলিয়ে নিব। চিনিটা জাল দিয়ে শিরা করার কোনো প্রয়োজন নেই। চিনিটা গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পেঁপেগুলো। আমার চিনির শিরাটা ঘন হয়ে গেছে আর পেঁপেগুলোর ভিতরে ভালোভাবে চিনিগুলো ঢুকে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ অথেন্টিক ভ্যানিলা এসেন্স। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন উঠিয়ে নিব। পেঁপেগুলোকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে এরকম সাদাও রাখতে পারেন। দিয়ে দিচ্ছি ইয়েলো কালার। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি রেড কালার। মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রিন কালার। আবার একটু মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ফ্রিজে নরমালে রেখে দেবো 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর বের করেছি। এখন একটি ছোট বাটিতে টিস্যু নিয়ে নিয়েছি। টিস্যুতে আমি সবুজ টুটি ফুটিগুলো দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে চেপে এক্সট্রা যে পানিগুলো আছে সেটা মুছে নিচ্ছি। মুছে নেওয়া হয়ে গেছে। এখন ছড়ানো একটি প্লেটে ঢেলে দিচ্ছি। চামচ দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ইয়েলো কালার। এভাবে আমি সবগুলো করে নিব। আমার সবগুলো ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলার নিচে 3 ঘন্টার মতো রেখে শুকিয়ে নিব। আপনারা চাইলে রোদেও শুকাতে পারেন। শুকানোর পর দেখিয়ে দিচ্ছি আমার টুটি ফ্রুটিগুলো কিরকম হয়েছে। দেখলেন তো কিভাবে খুব সহজেই টুটি ফ্রুটিগুলো তৈরি করা যায়। আর বাচ্চারা তো অনেক পছন্দ করে। বাচ্চাদের হাতে ক্যান্ডি হিসেবেও তুলে দিতে পারেন। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ।